রাখবো না, রাজন ভয় ভয় না, রাজপথ ছাড়ি না, রাজপথের রাজন ভাই সংসদে দেখতে চাই, দুর্দিনের রাজন ভাই সংসদে দেখতে চাই। কিন্তু যেখানে নীতির প্রশ্ন জড়িত, যেখানে নৈতিকতা এবং আদর্শের প্রশ্ন জড়িত, এই নীতি এবং নৈতিকতার প্রশ্নে সে যদি আমার বাপ হয় তার সাথেও কোনো আপোষ হবে না। করে কসম খোলার কেউ মনে করবেন না যে সিন্ডিকেট আমি কুরবানি দিছি ওই সিন্ডিকেটের সাথে আমি আবার নেগোসিয়েশন করব। ডক্টর রাজন যেই থুতু মুখ দিয়ে ফেলাই দেয় সেই থুতু প্রতিদিন চাইতে আর মুখে তুলে না। আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনারা কলিজা দশাতি রাখেন। আপনাদের ভাই, আপনাদের সওয়াল, আপনাদের বেটা, আপনাদের সন্তান ওই সমস্ত নোংরা লোকের সাথে, ওই সমস্ত সিন্ডিকেটের সাথে জীবনে কোনোদিন কোনো আপোষ করবে না। আজকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, মহান আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছেন। কারণ আমার এক ভাই বলতেছিল যে আপনি ওই মুখগুলোর দিকে একটু তাকান, আর আমরা যারা জেল খেতে বাইরে হচ্ছি তাদের মুখ দিকে তাকান। এক একজনের মুখের দিকে তাকাই যাচ্ছে না, মনে হচ্ছে পুলিশে। আসলে হয়েছে কি, ঘটনাটা খুব সিম্পল। আমি চিন্তা করতেছিলাম যে হঠাৎ এরকম হলো কে। বিষয়টা খুব সিম্পল। তো আমারে পায়ের নিচে মাটি আছে, ওর তো পায়ের নিচে মাটি নাই, ওর বালি বালি বালি, বালুঘাটের বালি। আমাদের পায়ের নিচে মাটি আছে, কোন বালুর ঘাটের বালি নাই। ওদের পায়ের তলে এখন খালি বালু, ওদের পায়ের তলে এখন আর মাটি নাই। ইন্দুরের বাচ্চা, যে সমস্ত চামচিকা, যে সমস্ত অপবিত্র জিনিস, এরা বিভিন্ন জায়গাতে বিধবা ভাতা বেচে, বয়স্ক ভাতা বেচে, গর্ভকালীন ভাতা বেচে, সার বীজের কাঠ বেচে, 10 টাকা কেজি চাউলের কাঠ বিক্রি করে। রাজন ক্ষমতায় আসলে এইরকম দুই একটার পিঠের চামড়া তুলে ফেলা হবে। যখনই দুই একটার পিঠের চামড়া তোলা হবে, বাকিগুলো সব অটোমেটিক সোজা হয়ে যাবে। সেই জন্য আমি দাবি করে বলতেছি, যদি রাজন ক্ষমতায় আসে ইনশাআল্লাহ তাহলে জনগণই ক্ষমতায় আসবে। আমরা একটা লড়াইয়ে আছি, আমরা একটা যুদ্ধে আছি। কিছু মানুষ, আমাদের কারোর সাথে কোনো বিরোধ নাই, কোন ব্যক্তির সাথে কোনো বিরোধ নাই। আমাদের একটা সিস্টেমের সাথে বিরোধ, আমাদের একটা সিন্ডিকেটের সাথে বিরোধ। এদের কাজ কি? যাদের সাথে আমাদের বিরোধ, একটা লোক যদি দেখাইতে পারে আজকের এই সমাবেশে কোন বালুখোর আছে, আমি আজকে রাজনীতি ছেড়ে দেব। একটা লোক যদি দেখাইতে পারে আমার এখানকার একটা লোক চাকরি বেচার সাথে জড়িত, আমি রাজনীতি ছেড়ে দেব। একটা লোক যদি দেখাইতে পারে আমার এখানে কেউ ধান্দাবাজির সাথে, চান্দাবাজির সাথে জড়িত, আমি রাজনীতি ছেড়ে দেব। আমার লড়াইটা ওই সিন্ডিকেটের বিরুদ্ধে, যারা বিএনপির ক্ষতি করতেছে, যারা বিএনপি হয়ে বিএনপির নাম ব্যবহার করতেছে, কিন্তু যাদের কাজ করব আওয়ামী লীগের মতো, তাদের বিরুদ্ধে আমার লড়াই। এই আওয়ামী লীগের এই চরিত্র, সেই ফ্যাসিবাদী চরিত্র। 5 তারিখে আপনারা বলেন উপরের নির্দেশ, আরে হাজিরা চেয়ে উপরে আর কিছু ছিল? তৈরি পালারের সময় পাইনি রে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিব সূত্রা একসাথে পালাইছে। খবরদার কেউ কোনো ফ্যাসিবাদী আচরণ দেখাতে যায়, ওরা তো তাও পলাইতে পারিছে, তোমরা পলাদেরও না।